والتين والزيتون وطور سينين সব নুন কন্যা সুবহানাল্লাহ সব নুন একটা সাথে একটা ছন্দ মিলায় والضحى والليل إذا سجى সব খারা জবর কন্যা সুবহানাল্লাহ আল্লাহ একটার সঙ্গে আরেকটা ছন্দ মিলায়া মিলায়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন কন্যা সুবহানাল্লাহ লেখাপড়া করাইছেন আমাদের নবীর সিনার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে আমাদের নবী সবচেয়ে সম্মানী এবং মর্যাদাশীল হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ কোরআনের মর্যাদা আছে না নাই কোরআনের মর্যাদা থাকার কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি ঠিক কিনা কোরআনের যদি মর্যাদা নাই থাকতো তাহলে মানুষ আলেম ওলামাদেরকে এত সম্মান করতো না এত মর্যাদা করতো না আলেমদেরকে এরকম মুরগের রান খাওয়া ভালো ভালো আইটেমের খাবার খাওয়া কিসের কারণে কোরআন তার ভিতরে আছে সে কোরআনের হাফেজ সে আলেম এই কারণে তাকে সম্মান করে মর্যাদা করে কেননা কোরআন যার ভিতরে আছে সে জিরো থেকে হিরো হয়ে যায় কন্যা সুবহানাল্লাহ কোরআন যার ভিতরে আছে সে জিরো থেকে হিরো হয়ে যায় কোরআন এত সুন্দর তেলাওয়াত করলে যার কণ্ঠ যত ভালো হবে তার কাছে তত মজা লাগবে কন্যা সুবহানাল্লাহ এই কোরআন শরীফ আজ থেকে ১,৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে ঠিক কিনা এখনো আছে ভবিষ্যতে থাকবে তাহলে এই কোরআন আমরা আজ পর্যন্ত কোনো মানুষ বলি নাই যে এই কোরআনের তেলাওয়াত বেমজা লাগে আজ পর্যন্ত কোনো মানুষ বলেছে কোনো মানুষ বলে নাই যার কণ্ঠ যত ভালো হয় তার কাছে ততই মজা লাগে সুবহানাল্লাহ দুনিয়াতে যদি একটা গান একবার শুনে তাহলে দ্বিতীয়বার আর ভাল লাগে না দ্বিতীয়বার আর ভাল লাগে না কিন্তু আল্লাহর কালাম মসজিদের মধ্যে ইমাম সাহেব একটা সূরা আছে সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ সূরা এই সূরা কিন্তু প্রত্যেক মসজিদের ইমামগণে এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এখানেও তেলাওয়াত করে বেশ রাষ্ট্রের মধ্যে যত মুসলিম রাষ্ট্র আছে সব জায়গার মধ্যে এই সূরাতুল ফাতিহা প্রথম তেলাওয়াত করে ঠিক কিনা যার কণ্ঠ যত ভালো হয় তার কাছে ততই মজা লাগে বাইতুল মুকাররমে গিয়ে শুনবেন বাইতুল মুকাররম ইমাম সাহেব কি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার কাছে মনে হবে যে এই মাত্র শুনলেন সুবহানাল্লাহ কণ্ঠ যার সুন্দর হবে তার কাছে তেলাওয়াত তত মধুর লাগে কত সুন্দর মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পড়তে পারে তার কাছে অনেক মজা লাগে যে বুঝে তার কাছে মজা লাগে কোরআন শরীফ কত সুন্দর ভাবে ছন্দ মিলায়া মিলায়া আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন কন্যা সুবহানাল্লাহ যেমন আল্লাহ বলেন والتين والزيتون وطور سينين সব নুন কন্যা সুবহানাল্লাহ সব নুন একটা সাথে একটা ছন্দ মিলায় والضحى والليل إذا سجى সব খারা জবর কন্যা সুবহানাল্লাহ আল্লাহ একটার সঙ্গে আরেকটা ছন্দ মিলায়া মিলায়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন কন্যা সুবহানাল্লাহ তাহলে কোরআনের হাফেজদেরকে কোরআনের আলেমদেরকে আমরা সম্মান করতে রাজি না আমরা প্রত্যেকেই সম্মান করব ইজ্জত করব কেননা হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে সম্মান করার কারণে মর্যাদা করার কারণে মহান আল্লাহ কিয়ামতের দিন আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে কন্যা সুবহানাল্লাহ
এমন এমন জায়গা আছে যেরকম ভাবে কিছু কিছু মানুষ আছে যে আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত করে না, কোরআনে হাফেজদেরকে সম্মান করে না, মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করে না, তাদেরকে জাগির রাখে না, টাকা দিয়া পয়সা দিয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করে না। এমন মানুষ আছে না? এমন মানুষ আছে। যদি মাদ্রাসার ছাত্রদেরকে রুজিং দিয়া, টাকা পয়সা দিয়া, কাপড় চোপড় দিয়া যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কিয়ামতের কঠিন ময়দানে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনকে সম্মান করার কারণে। এমন এমন জায়গা আছে যে জায়গার মধ্যে আলেম ওলামা নাই। এমন কিছু এলাকা আছে না যে এলাকার মধ্যে আলেম ওলামা নাই। এমন এলাকার মধ্যে একজন লোক মারা গেছে। একজন লোক মারা যাওয়ার পরে এখন এই লোকটাকে গোসল দিয়ে কাফন পরাইয়া এই লোকটাকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ পাইতেছে না। তখন লোকেরা বলে যে তাকে কাফন পরাইছি, এখন রাস্তার পাশে নিয়ে যায়, যদি কোনো লোক পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায়, হুজুর পাওয়া যায়, তাহলে আমরা জানাজার নামাজ পড়াই নিই। রাস্তার পাশে যখন লাশ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকায় দেখে হঠাৎ একজন লোক মাথার মধ্যে টুপি আসতেছে। আসার পরে বলে, হুজুর আমাদের জানাজাটা পড়ায় দেন, আমরা এখানে অপেক্ষা করতেছি। হুজুর বলে যে আমার চাকরি, আমি চাকরি করতে যাব অফিসের মধ্যে, এখানে লেট করা যাবে না। তখন তারা বলে, হুজুর দয়া করে একটু। হুজুরে যদি দয়া করে বলে, হুজুর কি পড়াই না? অবশ্যই পড়াবে। তখন হুজুর বলেন যে তাড়াতাড়ি রেডি করো। তখন তারা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। জানাজার নামাজ কমপ্লিট করার পরে তখন হুজুর বলেন যে তাড়াতাড়ি আমি চলে যাই। তখন বলেন, হুজুর জানাজার নামাজ পড়াইছেন, মেহেরবানি করে লাশটা একটু কবরে রেখে যান। কোন সিস্টেমে আমরা লাশটা রাখবো, সেই পদ্ধতি, সেই নিয়ম আমরা জানি না, মেহেরবানি করে লাশটা কবরে রেখে যান। তখন হুজুর বলেন যে তাড়াতাড়ি করেন। তখন লাশ নিয়ে হুজুর কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়ে যখন কবরের মধ্যে লাশ রেখে দিয়া হুজুর মাটি দিয়ে লাফ দিয়ে উঠে আসলেন, ওনার অফিসে চলে গেলেন। অফিসে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে ওনার পকেটের মধ্যে হাত দিছে। হাত দেওয়ার পরে ওনার যে চাকরি, যে ডকুমেন্ট, যে কাগজটা, এই কাগজটা ওনার পকেটে নাই। কন্যা সুবহানাল্লাহ। তখন উনি চিন্তা করতে লাগলেন যে কাগজটা কই পড়ছে। তখন ভেবে দেখে ওই যে লাশ কবরে রাখতে গিয়ে যে মাথা ঢুকাইছি নইছির, ওই কাগজটা এই কবরের ভিতরে বসছে। সে মনে মনে চিন্তা করলেন যে শিউর কবরের মধ্যে বসছে। তখন কে ডাক গেলে, একটু দাঁড়ান দাঁড়ান। ও কিসের জন্য? আমার কাগজটা কবরের মধ্যে বেড়ে গেছে। ওইটা আমার অনেক দরকারি কাগজ, যদি না থাকে তাহলে আমার চাকরি ঠিকবে না, তাড়াতাড়ি আমার কাগজটা দরকার। তখন তারা বলেন, শিউর এই কবরের মধ্যে বসছে। তখন লোকেরা খুন্তি নিয়ে, কোদাল নিয়ে আসলেন। আসিয়া তখন কবর খুঁড়তে লাগলেন। এমনি তাকায় দিয়ে একটা সুড়ঙ্গ বাইর হয়েছে। এই সুড়ঙ্গ থেকে মেশে আম্বরের গ্রাম বাইর হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মেশে আম্বরের গ্রাম যখন বাহির হলো, তখন এই লোকটা মাটি খোঁড়ার পরে তাকায় দেখে কবরের ভিতরে একটা গোলাপ ফুল দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। এই গোলাপ ফুলের উপরের মধ্যে এই কাগজটা, সাদা কাগজটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তখন হুজুর এই কাগজটা আস্তে করে পকেটের মধ্যে দিয়া তখন হুজুর লাফ দিয়ে উঠে গেলেন। মাটি দেওয়ার পরে সকলেই চলে যাইতেছে, কিন্তু হুজুর তো এখান থেকে যায় না। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর বাড়িতে যাইবেন না? না। মন খারাপ? হ্যাঁ মন খারাপ। আচ্ছা ভাইয়ারা বলুন তো দেখি, যে লোকটা মারা গেছে এই লোকটার আমল কি ছিল? তখন তারা বলে যে আমরা জানি না এই লোকটার কি আমল ছিল। তাহলে এই লোকটার কোনো আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে? ও কেউ নাই, শুধু একটা মেয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। ও একটা মেয়ে আছে। তো তার বাড়ি কোথায়? ওই যে বাড়ি, ওই যে ঘর। দেখা দেওয়ার পরে হুজুর সেখানে গেলেন। যাওয়ার পরে গিয়ে ডাক দিলেন, মা বাড়িতে আসো গো মা। ডাক দেওয়ার পরে তখন সঙ্গে সঙ্গে মেয়েটা বাইর হয়ে বলে, কে আপনি? তখন বলে, আমি তোমার বাবার জানাজার হুজুর। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তখন মেয়েটা বলে, হুজুর বসেন বসেন।
হুজুরকে বসাইলেন। বসানোর পরে হুজুর মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা বলো তো দেখি তোমার আব্বার কি আমল ছিল? কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাক দিয়া বলেন, হুজুর আমার আব্বার তেমন কোনো আমল ছিল না। আমার আব্বা সারাদিন পাহাড়ে গিয়ে লাকড়ি কাটতো। সকালবেলা ইস্তেঞ্জা সেরে আমার বাবা নামাজ আদায় করিয়া এরকম ভাবে আবার লাকড়ি কাটার জন্য, লাকড়ি সংগ্রহ করার জন্য পাহাড়ে চলে যাইত। আমার বাবা যখন সারাদিন লাকড়ি কাটার পরে যখন আবার বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে যখন সন্ধ্যা হইতো, সন্ধ্যা হওয়ার পরে আমার বাবা উজু করিয়া এরকম ভাবে নামাজ আদায় করত। নামাজ আদায় করিয়া আমার বাবা গায়েট নামাইতো। এই গায়েট নামাইয়া আমি তাকায় দেখতাম আমার বাবা এরকম ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ তোমার বাণী সত্য, তোমার কালাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলে আমার আব্বা কান্ত। হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না, এতটুকু পর্যন্ত আমি জানি। তখন হুজুর উপর থেকে তার থেকে তখন গাছ নামাইলেন। নামায়া দেখে এটা দুনিয়ার কোনো বই নয়, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কন্যা সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলেন, মা গো এটা কিন্তু দুনিয়ার কোনো বই নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। ও মা তোমার আব্বা এই কালামকে অনেক সম্মান করত। এই কোরআনকে সম্মান করার কারণে এই কোরআনকে ইজ্জত করত। এক বেলা খাইতে পায় নাই, দুই বেলা খাইতে পায় নাই, তারপরেও তোমার আব্বা এই কোরআনকে সম্মান করত, এই কোরআনকে মর্যাদা করত, কোরআন তেলাওয়াত করত। ও মা আমার মনে হয় তোমার আব্বা এই কোরআনকে সম্মান করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কবরকে ফুলের বাগান বানায়া দিয়েছে। মেহেরবানি করে প্রত্যেকে একটু সামনে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দরকার আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করবে, হে কোরআন তোমার বাড়ি কোথায়? কন্যা সুবহানাল্লাহ। بل هو قرآن مجيد في لوح محفوظ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলবে, হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তখন জবাব দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার বাড়ি হলো লৌহি মাহফুজে। কন্যা সুবহানাল্লাহ। হে কোরআন তুমি কোন মাসে নাযিল হইছো? কন্যা সুবহানাল্লাহ। কোরআন তখন জবাব দিতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পরে কোরআন জবাব দিবে যে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কোন রাত্রিতে তুমি নাজিল হয়েছো? তখন কোরআন জবাব দিতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কন্যা সুবহানাল্লাহ। তখন কোরআন বলে যে আমি রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তখন কোরআন শরীফকে বলবে, হে কোরআন শরীফ তোমার সম্মানটা কতটুকু, তোমার মর্যাদা, তোমার সম্মান কতটুকু? ইন্নাহু লাকুরআনুন কারীম
সম্মানিত কোরআন, কন্যা সুবহানাল্লাহ। তখন কোরআনকে প্রশ্ন করবে, হে কোরআন, তোমাকে উযু ছাড়া ধরা যাবে? উযু ছাড়া ধরা যাবে? তখন কোরআন বলেন যে না, উযু ছাড়া ধরা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তখন কোরআন বলেন যে পবিত্রতা ছাড়া, উযু ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না। আমাদের সমাজে কিছু ঠায়লা মৌলবী আছে, তারা বলে যে উযু ছাড়া নাকি কোরআন শরীফ স্পর্শ করা যায়। উযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে? কোরআনের সম্মান মর্যাদা অনেক বেশি, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন লৌহে মাহফুজকে ডেকে বলবেন, হে লৌহে মাহফুজ, আমি যে তোমার কাছে আমার কোরআন আমানত রাখছিলাম, আমার আমানত কোথায়? ফেরত দাও। কন্যা সুবহানাল্লাহ। লৌহে মাহফুজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজ রে, আমার কোরআন, আমার আমানত তোমার কাছে দিয়েছিলাম, আমার আমানত কোথায়? ফেরত দাও। তখন লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আমার কাছে যে আমানত দিয়েছিলে সে আমানত জিবরাইল আমিন একটু একটু করে নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একটু একটু করে নিয়ে গেছে। তখন জিবরাইল আমিনকে মহান আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার আমানত কোথায়? আমার আমানত ফেরত দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার কাছে যে আমানত ছিল আমি একটু একটু করে তোমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। তখন জিবরাইল আমিন বলেন, তোমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে নাজিল করেছি। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনার কাছে যে আমানত দেওয়া হয়েছে সে আমানতগুলো আমার কাছে ফেরত দাও। তখন আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো, আমার কাছে যে আমানত দেওয়া হয়েছিল আমি 100 লক্ষ সাহাবীদের মধ্যে ভাষণ দিয়ে আমি উম্মতি মুহাম্মদের কাছে দিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীদের মধ্যে নবীজি ভাষণ দিয়ে এই কোরআন বুঝায় আসছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে বলেন, রে সাহাবীরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। একটা হলো মহান আল্লাহর কালাম মানে কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস, আমি নবীর সুন্নাহ, আমি তোমাদের মধ্যে রেখে যাইতেছি। তোমরা এটা শক্ত করে ধরবা। যদি শক্ত করে না ধরো তাহলে কিন্তু তোমরা পথ হারা হয়ে যাবে। এই কারণে যারা এই কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলে না, তারা দেখেন অপমানিত, লাঞ্ছিত হইতেছে, ঠিক কিনা? কোরআন হাদিস যারা মানে না, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলে না, দেখেন তারা লাঞ্ছিত, অপমানিত হইতেছে। বেঈমান কাফেরদের হাতে তারা অপমানিত হইতেছে কোরআন সুন্নাহকে না মানার কারণে, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে নাযিল করেছেন, কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাযিল করার কথা ছিল,
কিন্তু পাহাড় গ্রহণ করে নাই, কোরআনের ভার গ্রহণ করতে পারে নাই। তখন পাহাড় বলে, প্রভু হে, আমি এই ওজন, এই লোড বহন করতে পারবো না। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উপরে 30 পারা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই কোরআনকে যদি সম্মান করেন, কোরআনকে যদি মহব্বত করেন, আলেমদেরকে যদি মহব্বত করেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার জন্য কোরআন সুপারিশ করবে, ঠিক কিনা? কোরআন সুপারিশ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে? কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের নবীকে আল্লাহ প্রশ্ন করেছিল যে উম্মতি মুহাম্মদের কাছে আমানত রেখে আসছিল, উম্মতি মুহাম্মদের কাছে আমানত রেখে আসছিল। এখন উম্মতি মুহাম্মদীকে মহান আল্লাহ প্রশ্ন করবেন, করে নাই, করবেন। তখন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, তাহলে কি করব? তখন নবীজি বলেন, আল্লাহ তাদেরকে প্রশ্ন করেন না, তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ বলেন, তাহলে কি করব? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন বলবে, ওগো আমার হাবিব, দুনিয়াতে আপনাকে অনেক কাঁদাইছে, দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, এখন আপনি বলছেন আপনার উম্মতদেরকে মাফ করে দেওয়ার জন্য, তাদেরকে প্রশ্ন না করার জন্য। আমি তাদেরকে মাফ করব ঠিক, কিন্তু সিস্টেম করে মাফ করব, সিস্টেম করে। কন্যা সুবহানাল্লাহ। দুইটা লাইন হয়ে যাবে, একটা লাইন হবে জান্নাতের, আরেকটা হবে জাহান্নামের। তখন বলবেন, ওগো আমার হাবিব, সমস্ত বারাবার, সমস্ত দায়িত্ব কোরআনের হাতে ছেড়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কোরআন যাকে সুপারিশ করবে সেই জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তখন কোরআন জান্নাতীদের লাইনে না গিয়া ডাইরেক্ট জাহান্নামী যে লোক তাদের লাইনে চলে যাবে। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে টান দিবে, হে আব্দুল করিম, হে আব্দুল সাত্তার, হে রেজাউল করিম, এরকম ভাবে হে আব্দুল কুদ্দুস, এরকম ভাবে হাত ধরে ধরে টান দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আইনা হাজির করবেন। হাজির করার পরে বলবে, আল্লাহ এই যে দেখেন, তাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দেন। মহান আল্লাহ বলেন, হে কোরআন, তারা কাট্টা জাহান্নামী, তারা কাট্টা জাহান্নামী, তাদেরকে ক্ষমা করা যাবে না। তখন কোরআন বলে, হে আল্লাহ, কেন তাদেরকে ক্ষমা করবেন না? আল্লাহ, তারা তো আমি কোরআনকে সম্মান করছে, আমি কোরআনের আলেমদেরকে সম্মান করছে, মাদ্রাসাকে সম্মান করছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে ক্ষমা করে দেন। তখন মহান আল্লাহ বলেন যে না, তার গুনাহ অনেক বেশি, তাকে ক্ষমা করা যাবে না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথা বলার পরে তখন কোরআন বলে যে আল্লাহ কেন তাদেরকে ক্ষমা করবেন না? যদি তাদেরকে ক্ষমা না করেন তাহলে কিন্তু আমি শক্ত কথা বলবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কিন্তু শক্ত কথা বলবো। কি শক্ত কথা বলবে আল্লাহ কি জানে না? ইন্নাল্লাহ সামিউম বাসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন